আজকের পালা মহাভারতের অগ্নিকন্যা রচনা সত্যপ্রকাশ দত্ত, মায়াকণ্ঠ কন্যা চক্রবর্তী, রঘুনাথ দাস, পার্থসারথী ও কৌশিক সিং, গীত রচনা উজ্জ্বল বিশ্বাস, পরিকল্পনা ও প্রযোজনায় তরুণ তুলসী প্রযোজক কার্তিক সামন্ত, পরিবেশনায় আপনাদের আশীর্বাদ জন্য বিজয়ী অপেরা শুরু করছে আজকের পালা। আসিতে যার দাবানো অঞ্চলে কান্না বিভয় বন্যা মহাভারতের অগ্নিকন্যা। মহাভারত সমগ্র ভারত কাহিনীর নাম দিয়েছি মহাভারত। পিতামহ ব্রহ্মার আশীর্বাদে আমি সত্য দৃষ্টি লাভ করেছি। আমি যে কাহিনী রচনা করবো এই ভারতবর্ষে তাই ঘটবে। ও ধর্মের পরাজয় ঘটিয়ে আমি লিখবো ধর্মের জয়। আজ আমি রচনা করবো এমন এক রাজপুত্রের কাহিনী যে হবে নতুন ভাবে কল্পনা করবো। সমাচারের সম্মুখে শোনা যাচ্ছে কে যেন বলছে লেখো তুমি ঋষি কবি ব্যাসদেব। কাহিনী আমি লিখতে পারবো না। নারী কণ্ঠে খলো খলো করে কে হাসছ? আমি তোমার ভাগ্য নিয়ন্তা। আশ্চর্য, ব্রহ্মার বনস্পত্য ব্যাসদেবের ভাগ্য নিয়ন্তা তুমি? প্রজাপতি ব্রহ্মারও আমাকে অতিক্রম করার সাধ্য নেই। আমার ইচ্ছায় অপ্রমেদী পর্বত ভেঙে পড়ে মরুভূমিতে ঝর্ণাধারা প্রবাহিত হয়। কে তুমি? আমার মনের উপর প্রভাব বিস্তার করছো। তোমাকে রচনা করতে ইচ্ছে করছে। দেবতীর অমুক বিধানে রাজপত্র হলো রাজ্য। লেখো কবি, তাই লেখো। বলো আর কি লিখতে ইচ্ছা করছে? লিখতে ইচ্ছা করছে এক রাজকন্যার স্বপ্ন ভাঙার কাহিনী, যে হলো প্রেমের ভিখারিণী, প্রতিহিংসা বৈরাগিনী। রচনা করো কবি, রচনা করো। শ্লোকে শ্লোকে সেই কাহিনী তুমি রচনা করো। আমার দেবের জন্য বাধা দিচ্ছে। মহাকবি কে তুমি? আমার মনের উপর প্রভাব বিস্তার করছো। জগৎবাসীকে শোনাও তোমার ত্যাগের মন্ত্র। তার জন্য ভারতের কোন রাজপুত্রকে ভিখারি বৈরাগী সাজাও। তবেই তো তুমি অমর হবে। আমি যে রচনা করবো তা সত্য হচ্ছে কিনা আমি সর্বত্র ঘুরে ঘুরে দেখবো। যদি সত্য হয় তুমি হবে আমার চিরসাথী। আমাকে তুমি কোনো সময় ধরে রাখতে পারবে না। আমার অবচেতন মন কখন লিখলে আমি যে সত্য সত্যই রাজপুত্রকে ভিখারি সাজাচ্ছি। শুধু রাজপুত্র নয় ঋষি কবি, মমতাময়ী রাজকন্যার স্বপ্ন স্বাদ ভেঙে দিয়ে তাকে তুমি কাঁদাও। নারী থেকে তুমি তাকে প্রতিহিংসাময় দানবীতে রূপান্তরিত করো। তার দু চোখে ঝরবে আগুন। সেই রাজকন্যা হবে আমার মহাভারতের অগ্নিকন্যা। শিষ্য হয়ে কিসের আশায় কিসের প্রত্যাশায় আমি বেঁচে থাকবো? না না, আমি আর বেঁচে থাকতে চাই না। কিন্তু কোথাও নেই গুরুদেব আশ্রমে গুরুভাই গঙ্গাকে যজ্ঞের কাষ্ঠ সংগ্রহ করতে উপযুক্ত অবসর
ওই সম্মুখে পুণ্যতোয়া গঙ্গা নদী বয়ে চলেছে। মা গঙ্গা, তোমার হৃদয়ের প্রণয়ে অভাগা দেবব্রতকে তুমি ঠাঁই দাও মা। আত্মহত্যা করে জীবন নাশ করো না। কে আপনি বিশ্ববন্ধু ঋষি? অকস্মাৎ আমাকে বাধা দিতে এসেছেন, অনুগ্রহ করে আমাকে মরতে দিন। মৃত্যুর কাছে আমি তোমাকে পরাজিত হতে দেব না। সত্য বলুন, কে আপনি? আমার আত্মীয় স্বজন বলে কেউ নেই। আমি আকাশ থেকে উল্কার মতো খসে পড়েছি। দিন হতে যে দিন তার পিতৃমাতৃ পরিচয় থাকে, আমার সে পরিচয় নেই। আমি জগতের ব্যঙ্গ, সমাজের অভিশাপ। শান্ত হও প্রিয়বর, তুমি স্রষ্টার গৌরব। জন্ম পরিচয়হীন তুমি নও, অতি উচ্চ কুলে তোমার জন্ম। তুমি রাজবংশধর। আমি রাজবংশধর, আপনি উন্মাদ। আমি সম্পূর্ণ প্রকৃতিস্থ। যিনি তোমার বুদ্ধি বৃত্তি জাগিয়েছেন, শস্ত্রবিদ্যায় পারদর্শী করেছেন, সবই জানেন দেবব্রত। আশ্চর্য, আপনি আমার নামও জানেন? জানি। মহর্ষি পরাশর পুত্র কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবের কিছুই অজানেন। আপনি জগৎ করেন না সত্যদর্শী ঋষি ব্যাসদেব দেবব্রতের ভক্তিপূর্ণ নামে শুভমস্তু। দেখি আমার মুখের দিকে আমাকে তাকিয়ে কি দেখছেন? তুমি পাবে। মহাকাল তোমাকে সেই শক্তি দিয়েছেন, একমাত্র তুমিই পাবে। পরহিতে আত্মত্যাগ করতে পারবে। সেই জন্যই তো আমি তোমাকে ত্যাগ ও সত্য ধর্ম শেখাতে এসেছি। দিব্য দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি, ত্যাগ ও সত্য ধর্মের মহা পরীক্ষা তোমাকে দিতেই হবে। কার কাছে? দুই নারীর কাছে। নারীর কাছে? নারী উপলক্ষ সবই মহাকাল। এক নারীর জন্য তোমার জীবন কুসুম সহস্রদন পদ্মের মতো ফুটে উঠবে। আর এক নারীর তত্ত্ব দীর্ঘশ্বাসে তুমি হবে পাপড়ি ছড়া ফুল। কে সেই ভয়ঙ্করী নারী? সে নারী মহাভারতের অগ্নিকন্যা। অগ্নিকন্যা নাম কি তার? জানিবে পশ্চাতে পূর্ণ হলে কাল। অগ্নিকন্যা? আজি হতে মহামন্ত্র কর জপ, ত্যাগ বড় হইতে সত্যের রাখিতে মান, থেকো স্থির সুমেরু সমান। রাজ্য তোমা ছেড়ে দিবে পথ, গতি তোমার দিবে না সমুদ্র পর্বত। হৃদয়ের কানে করে আশীর্বাদ, চন্দ্র সূর্য লাভে ততদিন নাম দেব, কীর্তি দেব। প্রভু যেন না ভয়ে বলি। জ্ঞান বুদ্ধি জানি, জন্ম পরিচয়হীন আমি, ব্যঙ্গ জগতের আজ শুনিলাম রাজপুত্র আমি। আমার ঘেরে আছে অপার রহস্য, যে হয় সে হয়, গুরু কাছে অগ্রে লবমোর পরিচয়। সত্য যদি হয় শোনো ঋষি কবি, পশ্চাতে ত্যাগ আর সত্য ধর্ম করিব গ্রহণ। না না, ঋষি ব্যাসের কথা শুনে ত্যাগ আর সত্য ধর্ম গ্রহণ করো না, মহারাত্ম হবে। তুমি যেখানেই সত্য সেখানেই আমি, তাই তোমার নাম সত্যকাম। তুমি ক্ষত্রিয়, অস্ত্র শিক্ষা করে মহাধনুর্ধর হয়েছে। তোমার মায়ের কত আশা তুমি হবে পুণ্যশ্লোক রাজা। আমি রাজা হব না হবে কেন? রাজপুত্রই অভিষিক্ত রাজা হয়। আশ্চর্য, তুমিও বলছো আমি রাজপুত্র? শোনো, আমি তোমাকে নিষেধ করছি। ওই ত্যাগ আর সত্য ধর্ম গ্রহণ করে তোমার ত্রিলোকবন্দিতা দেবী মায়ের মনে তুমি ঝড়ে তুলেছি। আমার মা ত্রিলোকবন্দিতা দেবী? বলো বলো সত্যকাম কে আমার মা? বিশ্বজননী দিবস রজনী বন্দনা করে যা। বিশ্বজননী দিবস রজনী বন্দনা করে যা। লোকে বন্দিতা তিনি মহাদেবী, লোকে বন্দিতা তিনি মহাদেবী। সন্তান তুমি তার বন্দনা করে যা। বিশ্বজননী দিবস রজনী বন্দনা করে যা। বিশ্বজননী দিবস রজনী বন্দনা
ভালো করে দেখি দেখি আজ তোমার এমন অন্তর কেন গুরুদেব তোমার চৌধুরীর মতো উৎকণ্ঠা কেন বলছ কেন দুষ্ট গন্ধর্বগণ কি আবার আমাদের রাষ্ট্র অত্যাচার করতে আসছে তার জন্য হয় কি তোমার গুরু ভক্তিতে কৃত হয়ে তোমায় অস্ত্রবিদ্যায় পারদর্শী করেছে গন্ধর্ব তো তুচ্ছ আমার আশীর্বাদে তুমি কি লজ্জায় করতে সক্ষম হবে গুরুদেব বলো কত দূর আছে গন্ধর্বগণ অত্যাচার করতে আসছে না গুরুদেব কি হয়েছে সংকটে বলো গুরুদেব এই সংশয় আর আমি বুকের মধ্যে চেপে রাখতে পারছি না আপনি আমার প্রত্যক্ষ ঈশ্বর আপনি বলুন গুরুদেব আমি কি জন্ম পরিচয়হীন সন্তান কে বলেছে তোমার গর্ভধারিণী জননী শিশুকালে তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছে বলুন গুরুদেব আমার মা জীবিত না মৃত মৃত্যুর এত স্পর্ধা নেই তোমার ত্রিলোক বন্দিতা দেবী মাকে স্পর্শ করে ত্রিলোক বন্দিতা দেবী মা আমার গর্ভধারিণী সম্মুখাই পুণ্যতোয়া গঙ্গা প্রবাহিত দেখছ ওই ভগবতী গঙ্গায় মানবী রূপ ধারণ করে তোমাকে গর্ভে ধারণ করেছে কি আশ্চর্য গুরুদেব আমি গঙ্গা পুত্র দেবব্রত আর আমার পিতা আমার পিতৃকুল উৎসব সেই বংশজাত মহারাজ শান্তনু তোমার জন্মদাতা পিতা গুরুদেব আনন্দ আর বিভক্তি ধারণ করতে পারছি না আর আমি কিনা জন্ম পরিচয়হীন সন্তান ভেবে আত্মহত্যা করতে গিয়েছি গুরুদেব এতদিন কেন আমার পরিচয় আমাদের পরিচয় দেওয়ার প্রয়োজন হয়নি তাই দিতে পারেনি কারণ তোমার মায়ের কাছে আমি অঙ্গীকারে আবদ্ধ ছিলাম বৎস দেবব্রত এইবার আমার আশ্রম থেকে তোমার মুক্তি দেওয়ার সময় হয়েছে তাই আজ আর বলতে কোনো বাধা তাৎপর্য বলুন গুরুদেব রাজপুত্র আমি কেন আপনার আশ্রম বিচিত্র রহস্য সবই মহাকালের লীলা বিশেষ প্রয়োজনে ভগবতী সুরেশ্বরী মানবী রূপ ধারণ করে মহারাজ শান্তনুকে পতিত্বে ধারণ করবার সময় তাকে অঙ্গীকারে আবদ্ধ করেছি তার যে কোনো কার্যের জন্য মহারাজ শান্তনু কোনো প্রতিবাদ করতে পারবেন না আর যদি প্রতিবাদ করেন তাহলে তিনি স্বামী ত্যাগ আশ্চর্য তারপর তোমার জাহ্নবী মায়ের গর্ভে একে একে 7টি পুত্র জন্মগ্রহণ করলো আনন্দ করলো মহারাজ শান্তনু তাদের বুকে তুলে দিতে গেলেন কিন্তু তোমার মা একে একে 7টি পুত্রকে ওই গঙ্গা পক্ষে নিক্ষেপ করলেন কঠিন প্রতীক্ষায় আবদ্ধ মহারাজ শান্তনুর অন্তর দুঃখে বেদনায় শতধাদীর্ঘ হয়ে গেল কোনোদিনই প্রতিবাদ করতে পারলেন না তারপর তোমার মায়ের গর্ভে এলে তুমি উত্তম শোনো রাজা তুমি যখন তোমার হাতের সাথে গল্প করেছো আর আমি তোমার কাছে থাকবো না আমার সন্তানকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ দাও দাও বুকে দাও না আমার বংশের শেষ প্রদেশকে তুমি চলে বিসর্জন দিও না জাহ্নবী আমি পিতা হয়ে দেব তোমার কাছে ভিক্ষা চাইছি রাজা না না তোমার বিস্তৃত অসম্মান আমি করবো না প্রতীক্ষায় থাকো 20 বছর পরে হস্তিনাথ পাশ হয়ে গিয়ে দেবব্রতকে আমি তোমার হাতে ফিরিয়ে দেবো বিচিত্র কাহিনী গুরুদেব শুনে আমার চোখে জল এই মাটির পৃথিবী বড় মায়াবী দেবব্রত পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীরামচন্দ্র তিনি মানব রূপে এসেছেন কেঁদেছেন বিশ্বরূপের এই খেলা করে হাসি ঠান্ডার বিরাট নেই আমার পিতার কথা আমার বড়ই জানতে ইচ্ছা করছে আমার ফিরিয়ে আমার মা চলে আসবার সৌম্য প্রাসাদে মহারাজ শান্তনু জাহ্নবী পুত্র দেবব্রত বলে বিলাপ করতে লাগলেন এইভাবে কালের নিয়মে দিনের পর দিন বৎসরের পর বৎসর অতিক্রান্ত হয়ে গেল সূর্যপ্রদেন পুরুষ মহারাজ শান্তনু অবশেষে হলেন প্রৌঢ় রাজকার্য রাজসিংহাসন সব তার কাছে বিশ্বাস স্ত্রী পুত্রকে ফিরে পাওয়ার আশায় প্রতিদিন ছুটে আসেন এই গঙ্গা তীরে এইভাবে এক লক্ষ কাল পূর্বে
তুমি হবে আমার ইতিহাস সন্তান। আনন্দ সম্রাট সত্যবতী আজকের মা আনন্দের সীমানে পিতা জননী সত্যবতীকে বারদান করেছিলেন। আপনি আমাকে আশীর্বাদ করুন গুরুদেব, সুখে দুঃখে নৈরাশ্যে আনন্দে আমি যেন এক বিন্দু বিচলিত না হই। আপনার আশীর্বাদে আমার বলবীর্য করায়ত্ত হয়েছে। ঋষি কবি ব্যাসদেব আমাকে ত্যাগ মন্ত্র দীক্ষিত করেছে। আপনার পদস্পর্শে এক ধর্মের আমার জীবন পথের ওই দেখো তোমার জন্ম বিমান, তোমার আসছে ওই দেখো। কিছুই তো তোমার অভ্যাস নেই। যাও মা, দেবব্রতকে নিয়ে হস্তিনাপুরে ফিরে যাও। পুত্রকে পিতার হাতে তুলে দিয়ে বলো মহারাজ শান্তনু যেন যথাশীঘ্র সম্ভব পুত্রকে যৌবরাজ্য অভিষিক্ত করে। দেখি আপনার কণ্ঠস্বর কাঁপছে কেন? বৎস, আমি ঋষি হলেও মানব প্রাণাধীন। ভারতের আকাশে তুমি প্রদীপ ভাস্করের মতন উজ্জ্বল হয়ে মনে রেখো বৎস, রাজা পূজা পান স্বদেশে আর মহাজ্ঞানী আদর্শ মানুষ পূজা পান সমস্ত ভুবনে। তাই স্বদেশে পুচ্ছতে রাজা, বিদ্যান সর্বত্র পুচ্ছতে। তাই তো মণিময় সিংহাসনের চেয়ে অনেক বেশি মর্যাদা পায় কোটি বস্ত্র সাত ত্যাগী ঋষি অধিচির শিবম শিবম শিবম। আমি চর্চা করব না। তোর জন্য মানবী মা হয়ে আমি পৃথিবীতে ছিলাম। এবার মা মুক্তি, তুই যদি কোনোদিন কোনো বিপদে পড়িস এই গঙ্গার ধারে এসে ডাকতে আমি তোর কাছে পাবি। বস্তি নাই কি আমাকে যেন মায়ায় জড়াস রে বাবা, মায়ায় জড়াস রে। আর দেবব্রত, তোকে তোর পিতার হাতে তুলে দিয়ে আমি প্রাণমুক্ত হব। মনে রাখিস তুই তোর দেবী মা হলেও তোর পিতা স্বর্গ থেকে বড়। আর বাবা অন্ধর্ব দমন করে আমার আশ্রমকে সত্য মুক্ত করো। জানো মহাকাল, জানো ও মহাকাল সৎসের ব্রহ্মবর্গতম বিখ্যাতম দণ্ডকর্চাঙ্গ প্রাণস্তাপিমহফালুষিতম একপ্রজন্মকৃতম কোটি কুন্দিলং রক্তবাসসম ত্রিরত্নমৌধৃতমকেশং চ পুণ্যমালাবিভূষিতম সদাভারতচন্দ্র খণ্ডমুদ্রাবিফলদ্দীঘম ওম হুম স্ক্রৌং জাং রং রং বাক্রৌং মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় প্রেম শ্রেয় ভগবৎ স্বাহা। জাগো ব্রহ্মদেব, জাগো। ওম বিদগ্ধায় বিদ্যায় জ্ঞানতম্বয় শূন্যয় Namo
Oh,
চলে সত্যদ্রষ্টারে সেই গোষ্ঠতে নিয়তি সাক্ষ্য নয় নিবারিতে সাধক কবি নিষ্ফল হবে না কবু ব্যাসের কল্পনা মহাপরীক্ষার এসেছে সময় তাই এ ভার্গব অম্বা হয়েছে প্রেরিত তোমার সাথে কৃষ্ণ দৈপায়ন শক্তি কিংবা ভক্তি বড় এবার পরীক্ষা অম্বাকে পাঠিয়েছে কৃষ্ণ দৈপায়ন আমি এখনই তার কুটিরে যাবো আমার কল্পনা সজীব হয়ে রাক্ষসী মূর্তিতে অম্বাকে তারা করেছে তাই এই বিয়োগান্ত জীবন নাট্যের জন্য আমি দায়ী ত্যাগ সত্য ধর্মের মহিমা কীর্তন করতে নারীর মাথায় তুলে দিয়েছি দুঃখের ফসলা তাই তো স্বয়নের সপরে তন্দ্রায় মহাভারতের মহানায়িকা আমার কাছে এসে বলছে কি বলছে কি বলছে কেন তুমি আমাকে জ্বলন্ত থেকে সাজালে আমাকে স্বামী স্ত্রী হতে দাও স্বামী মা হতে দাও আমি নিরুপায় মহর্ষি আমি নিরুপায় আপনি হয়তো পারবেন এই আশায় আপনার কাছে অম্বাকে পাঠিয়েছি অম্বার মতো নারীকে আশ্রয় দেয় আর কার সাধ্য আমার পক্ষেও সাবধানে তাই সান্ধ্যরাজকে আহ্বান করেছে বিশ্বকেও আহ্বান করেছেন নিশ্চয়ই বিশ্বের উপস্থিতি অম্বাকে আমি সান্ধ্যরাজের হাতে তুলে দেব ধ্বংসের সাধক হয়ে আপনার সত্য দেশকে বিনষ্ট হয়েছে তাই নিকৃষ্ট পাত্রের হাতে আমার কাব্যের অন্যতম মহানায়িকাকে তুলে দিতে চান অম্বার যোগ্য পাত্রকে একমাত্র ভীষ্ম ভীষ্ম আপনার যদি শক্তি থাকে অম্বার হাতে ভীষ্মকে তুলে দিন আমার কল্পনায় সেই যোগ্য পাত্র ত্যাগ ধর্মে দীক্ষা দিয়ে যাকে তুমি ব্রহ্মচারী সাজিয়েছ সে আমার যোগ্য পাত্র তুমি মা ও ব্রহ্মর মানসত্ব ক্রোধের পর্দার হয়ে আপনি অজ্ঞান আমি তোমার পবিত্র শক্তি বিনষ্ট করব আমি আপনার অস্ত্রবিদ্যা বিনষ্ট করব মহর্ষি আমার ক্রোধের বুকে নিয়ে কেউ আপনি যাও অচিরেই আবার আমাদের দেখা হবে মহর্ষি শ্লোকে শ্লোকে ছন্দে ছন্দে এইবার আমি লিখব অম্বা আপনার মাথায় পরাজয়ের ডালা চাপিয়ে দিয়েছে পুনরায় ভবিষ্যৎবাণী করে যাচ্ছে শক্তিহীন পরাজিত ভার্গবের সঙ্গে আবার আমার দেখা হবে আশ্চর্য এ তো ব্যাস ছিল আমার কাছে তো সত্য আমি সাল্লারা আমি আপনার চরণ বন্দনা করতে এসেছি ভগবান সন্তান হয়ে তুমি অন্যায় করেছো বাগদান করে কেন প্রত্যাখ্যান করেছো অম্বা নিজেই সে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে মহাভাগ ভীষ্ম যখন তাকে হরণ করে নিয়ে যাচ্ছে তখন তার বলা উচিত ছিল সে আমার ভাগবত্তা বাহ চমৎকার নারী তার লজ্জা ত্যাগ করে গোপন কথা ব্যক্ত করবে আর পুরুষ শুধু দাঁড়িয়ে থাকবে বিশ্বের সঙ্গে যুদ্ধ করবার সময় কেন তুমি বলনি যে অম্বা তোমার বাগদত্তা এখন বলো তুমি কি করবে অম্বার প্রতি রূঢ় ব্যবহার আমি অনুতপ্ত কিন্তু ভীষ্ম জীবিত থাকতে আমি তাকে গ্রহণ করতে পারি না তাই আগে চাই ভীষ্মের মাথা মাথা দাও সাল্লারাজ এই যে ভণ্ড তপস্যা ভীষ্ম সাল্লারাজ বিশ্ব তপস্যা বলে কখনো গর্ব করেনি এই শ্লেষ তোমার কাণ্ডজ্ঞানহীন রাজনীতি স্বভাব আমি কাণ্ডজ্ঞানহীন আর তুমি কেন বৃদ্ধ দেবতা দেবতা হয়ে কেন তুমি বিনা নিমন্ত্রণে বিবাহ সভায় হানা দিয়ে বাগদত্ত নবীর হাত ধরে রথে তুলেছ বিশ্ব যদি জানতো যে বাগদত্তা তাহলে অম্বার হাত ধরতো না আর বিনা নিমন্ত্রণে উপস্থিত হয় এই নিদর্শন পুরাণের কথায় আছে আসরিক বিবাহ ক্ষত্রিয় সমাজে অচল নয় জ্ঞানী পরশুরামের কথা শুনলে সাল্লারাজ এবার তুমি নিশ্চয়ই আমাকে তার পূর্বে তোমার এই উদ্ধত মস্তক বিচ্ছিন্ন করে সর্ব সমর্থনে পদাঘাত করব চলো সাল্লারাজ তপবনের সীমানা ছাড়িয়ে নিচ্ছেন আমার মাথাটা আমি কেটে দেবো নিশ্চয় পৃথিবীর নিশ্চয় বিশ্বের কথা শুনেছ কথা দাও সুন্দর অম্বাকে তুমি গ্রহণ করো আপনার বিরুদ্ধাচরণ করবার সাহস আমার নেই মহর্ষি আমি কথা দিচ্ছি অম্বাকে আমি গ্রহণ করব কিন্তু তোমার মতো ক্ষত্রিয় কুলাঙ্গারকে আমি গ্রহণ করব না অকাশী রাজকন্যা আমার দুর্ভাগ্য তোমাকে মহাবীর্যবান করে তোমার উপরে আমি আস্থা স্থাপন করেছিলাম আজ আমি তার স্বরে বলছি তোমার মধ্যে ক্ষত্রিয়ত্বের চিহ্ন মাত্র নেই অম্বা তোমার কটূক্তি অসহ্য তোমার আচরণ বুঝি অসহ্য নয় বাগদত্তা পত্নীকে যে প্রধান নর্তকীর আসনে বসাতে চায় সে শুধু নরাধম নয় অসভ্য কর্ম ঠিক সাল্লারাজ তোমাকে ঠিক তুমি না সুসভ্য আর্য সুসভ্য আর্য সাল্লারাজ যদি সুসভ্য আর্য হয় তাহলে পুনের জন্তুরাও সুসভ্য আর্য বহু দুর্বিনীতা নয়
এই রক্তচক্ষুকে অম্বা তুচ্ছ জ্ঞান করে। তোমার মতো বর্বরকে আমি আমার পদ সেবা করার অধিকারটুকু আর দেব না। আমি কল্পনাও করতে পারি না বিশ্বকে সম্মুখে দেখে তোর অনুরাগিনী অম্বা আমাকে এইভাবে অপমানিত করবে। তবুও মনে অপমান নাই, নইলে দুশ্চারিণীকে আমি হত্যা করতাম। সাবধান শাল্যরাজ, নারীর অভিশাপে তুমি পুড়ে যাবে। অলঙ্কিনের অভিশাপকে আমি ভয় পাই না। যাও যাও, গোপনে রাসলীলা করে ভারতের আকাশ বাতাস দূষিত না করে প্রকাশ্যে এই ভণ্ড ব্রহ্মচারীর অঙ্কলক্ষ্য হও। এ কি করলে রাজকন্যা? তোমার চোখে জল দেখে আমি শাল্যরাজকে ডেকে নিয়ে এলাম, আর তুমি তাকে প্রত্যাখ্যান করলে। তাহলে আমার কাছে তুমি কি চাও? আপনার প্রিয় শিষ্য ভীষ্মদেবকে আমি চাই। কি বলছো রাজকন্যা? বিশ্ব ব্রহ্মচারী? ব্রহ্মচারী? কোন ব্রহ্মচারীকে আজ পর্যন্ত কি বিবাহ সভায় উপস্থিত হতে দেখেছেন? না না না। দেখেছেন কি কোন নারীকে স্পর্শ করতে? তাহলে ভীষ্মদেব যে মুহূর্তে আমাকে স্পর্শ করেছে সেই মুহূর্তেই তার ব্রত ভঙ্গ হয়েছে। আপনার মন্ত্র শিষ্য হয়ে এই ভুল নিশ্চয়ই তার করা উচিত হয়নি। হ্যাঁ, সত্য সত্য। আপনি যার গুরু, তিনি কেন আজ আমাকে কষ্ট দিচ্ছেন? আজ আমি সব হারিয়ে আপনার কাছে এসেছি। আজ আমি অভাগিনী। তোমার দুঃখে আমিও দুঃখিত না। আপনার ইচ্ছায় নাকি পাহাড় সরে যায়? তাহলে প্রতিজ্ঞা ভঙ্গ হবে না? ব্রতচার ভঙ্গ হয়েছে, প্রতিজ্ঞা নিশ্চয়ই ভঙ্গ হবে। ভগবান, আপনার গুরু ভক্তির পরীক্ষা নিন। আমি আমার চোখের জল আপনার পায়ে রেখে যাচ্ছি। যদি আমার ইচ্ছা পূর্ণ হয় তাহলে আমি আমার জীবন রাখবো, আর তা না হলে আপনারই আশ্রমের সামনে নিজের হাতের চিতা জ্বালিয়ে সেই চিতায় আমি আমার জীবন বিসর্জন দেব। ভগবান, জীবন বিসর্জন দেব। বিশ্ব, আমি তোমাকে। আপনি গুরু, গুরুরূপে পিতা, নররূপে আপনি আমার ভগবান। তোমার ভগবান আজ রাজ্যে বিশ্ব। আমার প্রার্থনা শুনেছ? আপনিও আমার প্রতিজ্ঞার কথা জানেন। তোমার জন্য অম্বার নারী জীবন বিপন্ন, তাই আমার আদেশ তুমি অম্বাকে বিবাহ। এই অসম্ভব, এই অসম্ভব। গুরুদেব, গুরুদেব, আপনি আমার জ্ঞান দেন। আমার কাছে আপনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ স্বরূপ। আমি মাতৃ জ্ঞানে অম্বার হাত ধরেছি, তাতে আমার সত্য ভঙ্গ হয়নি। তাই আমি আপনার চরণে মিনতি জানাই, আমাকে প্রতিজ্ঞা ভঙ্গ করতে আপনি আদেশ করবেন না। এই তোমার গুরু ভক্তি। গুরুর আদেশে আমি আমার জীবন দিতে পারি, কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ করতে আমি পারবো না। আপনার এই অন্যায় আদেশ আপনি প্রত্যাহার করুন। তোমার স্পর্ধা থেকে আমি অবাক হচ্ছি। আমি যে মহাশক্তিধর পরশুরামের শিষ্য, আমার শিষ্যত্ব কেড়ে নিয়ে তোমাকে অভিশাপ দিচ্ছে। তোমার অর্জিত বিদ্যা আমিও যদি ভগবান জ্ঞানে আপনাকে ভক্তি করে থাকি, তাহলে আমিও বলছি আপনার প্রদত্ত অভিশাপ নিষ্ফল হোক। বিশ্ব আমার উপর বিরূপ হবে না। গুরুদেব, গুরুদেব, আমি মরবো, তবু বিবাহ করতে আমি পারবো না। ভাগ্যের প্রতিশ্রুতি তুমি মিথ্যা করে দিতে চাও। মনে রেখো, একবিংশতিবার আমি পৃথিবীকে আমি ক্ষত্রিয় করেছি। তখন ঈশ্বর হয়নি গুরুদেব। এত দর্প, এত অহংকার, সমগ্রদ্রোহে। এক সপ্তাহ পরে তোমাকে আমি দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করবো। বিরাট যুদ্ধে আমিও আপনার কাছে পরাজয় স্বীকার করবো। আমি মিনতি করছি, আমার খাত্র বিচ্ছকে আপনি উপহাস করবেন না, তাহলে মহাপ্রলয় হবে। মহাপ্রলয়টা সমগ্রদ্রোহে আমি যদি পরাজিত হয়, তাহলে আমার আদেশ আমিও প্রত্যাহার করে দেব। আমিও প্রতিজ্ঞা করছি গুরুদেব, আমি যদি আপনার কাছে পরাজিত হই, তাহলে সত্য ভঙ্গ করে অম্বাকে আমি স্ত্রী বলে গ্রহণ করব।
শালরাজের বিবাহ দিতে পারলাম না। রাজকন্যা আমার মাথায় পরাজয়ের ডালা তুলে দিয়ে আমার ক্রোধের মধ্যে কাটিয়ে দেবে। এদিকে বিশ্ব আমাকে করুন অপমান। নিজের নিজের কক্ষপথে আমরা যার বিচার করতে পারছি না। অনুগ্রহ করে আমি ব্রহ্মাবিষ্ণুর সঙ্গে আবাহন করতে বলছি। আপনি নরলোকে গিয়ে সম্মান শক্তি নিজের পক্ষে ধারণ করেন। পরশুরামের হাত থেকে সৃষ্টি রক্ষার জন্য পাশুপত সম্মোহন আমার নিজের পক্ষে ধারণ করব। সমুদ্র মন্থনের যত কবিশ সব বেশ কণ্ঠ শোষণ করে আমি সৃষ্টিকে রক্ষা করেছি। এবার বিশ্ব ধ্বংসী অগ্নিতে নির্বাপিত করবে নীলকণ্ঠ রুদ্র মহেশ্বর। কেন নাকি হেরি রাঙ্গলে শিষ্যের দেওয়ার সাথে যথেষ্ট গুরুদেব আমি সদিন ধরে গেলাম চলছে জানি গুরুদেব শেষ দিনে সেই রাখবার হলো অম্বরে দাঁড়িয়ে কোন সমগ্র ভেবে চেনা করবে গুরুদেব এই দুই পার্শ্বে
হয়ে গেছে মহর্ষি। আম্মা পারলেন না গুরুদেব, আপনি আপনার প্রতিজ্ঞা রাখতে পারলেন না, কিন্তু আমি আমার প্রতিজ্ঞা রাখবো। নিজের হাতে চিতা চালিয়েছি, দেবাদিদের শঙ্কর তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন বিশ্বকে বিনাশ করতে পারি। অম্বা নেই, আগুনে ঝাঁপ দিয়ে অম্বা হয়েছে আমার মহাভারতের অগ্নি